ছাত্ররা, তোমরা সবাই ভালো আছো আশা করছি। আমি এই পর্যায়ের এই ভিডিওতে ডিফারেন্সিয়েশনের ফার্স্ট অর্ডারের বাকি পোর্শনগুলো সলভ করছি। আর হ্যাঁ, তোমরা সঠিকভাবে পড়াশুনো করছো তো? আমি কিন্তু এর পরে টেস্ট নেব ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশনের ওপর, কারণ আমি কোশ্চেন আমার চ্যানেলের লিঙ্ক বক্সে দিয়ে দেবো। তোমরা সেখান থেকে কোশ্চেনগুলো আপলোড করে নেবে, নিয়ে তারপর নিজেরা সলভ করবে, করে আমার সঙ্গে যোগাযোগ করবে। আমি দেখব তোমাদের ঠিক হয়েছে কিনা। অবশ্যই ওই কোশ্চেনের আনসার পরে পেয়ে যাবে আমার কোনো না কোনো ভিডিওতে। চলো আজকে আমরা ডিফারেন্সিয়েশনের বাকি প্রবলেমগুলো সলভ করি এসএনদের বইয়ে। নাম্বার 16 পর্যন্ত, আগের ডেট পর্যন্ত হয়েছিল। নাম্বার 17 এর 1, ddx অফ x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4, অর্থাৎ এই রিলেশনকে ডিফারেন্সিয়েট করতে বললো। তাহলে আমি বোথ সাইডে ডিফারেন্সিয়েট বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স কথাটা তোমরা লিখে দেবে, অথবা এরকম ভাবে লিখবে। তাহলে এটা লিখলে কি হয়, এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন 2x, ওয়াই স্কোয়ারের ডিফারেন্সিয়েশন 2y ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 0, কারণ কনস্ট্যান্ট টার্মের ডেরিভেটিভ 0 হয়। তাহলে এখান থেকে কি পেলাম, ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু মাইনাস এক্স বাই ওয়াই। দ্যাট ইজ আনসার। অঙ্কগুলো ভীষণ সহজ, কিন্তু আমি তোমাদের যেহেতু কথা দিয়েছি যে প্রত্যেকটা প্রবলেমই আমি সলভ করে দেবো এসএনদের বইয়ের, তাই আমি তোমাদের কথা দিয়েছি, কথা রাখার জন্য আমি এই প্রবলেমগুলো সলভ করছি। আমি একদম 100% আশাবাদী যে তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো তারা প্রত্যেকে এই প্রবলেমগুলো নিজের থেকেই সলভ করতে পারবে। চলো আমরা পরের প্রবলেমটা কি আছে একটু দেখে নেই। নাম্বার 2 এর রিলেশন আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 0। তা ডিফারেন্সিয়েট করা হচ্ছে ddx অফ এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ddx অফ 0, or এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন 2x, এক্স ওয়াই লক্ষ্য রাখবে প্রোডাক্ট টার্ম, সুতরাং x এর ডিফারেন্সিয়েশন 1, তখন y ফিক্স প্লাস x ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস 2y ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 0। তাহলে লক্ষ্য করো আমরা ডিওয়াই ডিএক্স কমন নিচ্ছি, নিয়ে কি পেলাম, x প্লাস 2y ইকুয়ালস টু মাইনাস অফ 2x প্লাস y। তাহলে এখান থেকে কি আসলো, dy dx equals to minus 2x plus y upon x plus 2y. That is answer. চলো নাম্বার 3 তে কি আছে একবার দেখে নেই। নাম্বার 3 তে তোমাদের দেওয়া আছে x কিউব প্লাস y কিউব প্লাস 3axy। ডিফারেন্সিয়েশন করি ddx অফ x কিউব প্লাস ddx অফ y কিউব প্লাস ইকুয়ালস টু ddx অফ 3axy। তাহলে লক্ষ্য করো x কিউবের ডিফারেন্সিয়েশন 3x স্কোয়ার, y কিউবের ডিফারেন্সিয়েশন 3y স্কোয়ার dy dx ইকুয়ালস টু 3a কমন গেছে, এখানে প্রোডাক্ট রুল অ্যাপ্লাই হবে, x এর ডিফারেন্সিয়েশন 1, তখন y ফিক্সড প্লাস x ফিক্সড y এর ডিফারেন্সিয়েশন dy dx। স্টুডেন্টস লক্ষ্য করো আমরা একবারে কি করে ক্যালকুলেশন করব, dy dx কমন নিলাম, তার আগে 3 বোথ সাইড থেকে এলিমিনেট করে দিলাম, dy dx কমন নিলাম, এক্ষেত্রে y স্কোয়ার, আর এই dy dx সাইড চেঞ্জ হলে মাইনাস এক্স ইকুয়ালস টু মাইনাস এ এক্স, এর সঙ্গে মাল্টিপ্লাই আছে, ইকুয়ালস টু এ ওয়াই
মাইনাস এক্স স্কোয়ার হলো। তাহলে তাড়াতাড়ি করে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু এ ওয়াই মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার মাইনাস এ এক্স, দ্যাট ইজ দ্য আনসার। চলো 17 এর 4 প্রবলেমে কি আছে একবার দেখে নেই। 17 এর 4 এ দেওয়া আছে x টু দি পাওয়ার 2/3 প্লাস y টু দি পাওয়ার 2/3 ইকুয়ালস টু a টু দি পাওয়ার 2/3। রিলেশনগুলোকে মনে রাখবে। তোমরা যখন ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশনের অ্যাপ্লিকেশন অর্থাৎ ট্যানজেন্ট নরমাল করবে তখন দেখবে এই ইকুয়েশনকে বারবার ডিফারেন্সিয়েট করতে হবে। এই ইকুয়েশনটা ভালো করে শিখে রাখো, কারণ আবার রিপিট করছি, যখন তোমরা অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়েশন করবে তখন এই প্রবলেম বারবার তোমাদের কাছে এসে হাজির হবে। আর মনে রাখবে ওই প্রবলেমগুলোতে কিন্তু 5 মার্কস আছে যে কোনো বোর্ডের যে কোনো এক্সামের জন্য। চলো আমরা ডিফারেন্সিয়েট করে নেই। ddx অফ x টু দি পাওয়ার 2/3 প্লাস ddx অফ y টু দি পাওয়ার 2/3 ইকুয়ালস টু ddx অফ a টু দি পাওয়ার 2/3। তাহলে এটাকে কোন সূত্র অ্যাপ্লাই করব? x টু দি পাওয়ার n, দ্যাট ইজ n x টু দি পাওয়ার n minus 1 প্লাস 2/3 y হোল টু দি পাওয়ার 2/3 minus 1 into dy dx equals to 0। কি বার করতে চাইছো তোমরা? dy dx। তাহলে dy dx equals to minus y to the power minus 1 of x টা সাইড চেঞ্জ করলো x to the power minus 1/3 divided by y to the power minus 1/3, that is y dy dx equals to y upon x whole to the power 1/3। খুব ভালো করে মনে রাখবে, this is called slope of tangent। dy dx বার করতে দেবে। আমরা পরে যখন করব অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়েশন খুব সুন্দর সুন্দর জিনিস শিখব ইউজিং ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন। চলো এর পরেরটা একটু দেখে নেই কি দেওয়া আছে প্রবলেমে। এর পরেরটা দেওয়া আছে নাম্বার 5 ddx অফ x স্কোয়ার আপন স্কোয়ার প্লাস y স্কোয়ার আপন b স্কোয়ার ইকুয়ালস টু 1, দ্যাট ইজ ddx অফ 1। স্টুডেন্টস, আমি গিভেন রিলেশনটা লিখলাম না, একটা লাইন অমিট করে একবারে ডিফারেন্সিয়েশনটা লিখলাম। তার মানে তোমরা ধরেই নেবে প্রবলেমটা ছিল x স্কোয়ার আপন স্কোয়ার প্লাস y স্কোয়ার আপন b স্কোয়ার ইকুয়ালস টু 1, ডিফারেন্সিয়েট বোথ সাইড x। তাহলে চলো 1 আপন a স্কোয়ার কনস্ট্যান্ট, x স্কোয়ারের ডিফারেন্সিয়েশন 2x প্লাস 1 আপন b স্কোয়ার কনস্ট্যান্ট, y স্কোয়ারের ডিফারেন্সিয়েশন 2y dy dx ইকুয়ালস টু 0। সো dy dx ইকুয়ালস টু, চলো এটা সাইড চেঞ্জ করো, মাইনাস x আপন স্কোয়ার, আর এই b স্কোয়ারটা সাইড চেঞ্জ করে উপরে তুলে দাও, b স্কোয়ার আপন y, 2 এলিমিনেট হয়ে গেছে। তাহলে আনসারটা কি দাঁড়ালো? মাইনাস b স্কোয়ার x আপন স্কোয়ার y। তোমরা আরেকটু সিম্পলিফাই করে নিতে পারো, সাইড চেঞ্জ করে আরেকটা স্টেপ বেশি করে করতেই পারো, কিন্তু অযথা সময় নষ্ট করার মতো এতটা সময় কোথায়? যতটা পারবে ম্যানুয়ালি ক্যালকুলেশন করবে। নাম্বার 6 নম্বরে কি দেওয়া আছে? x ইকুয়ালস টু y log of xy। তাহলে আমরা করতেই পারি ddx of x equals to ddx of y into log of xy। দেখে নেওয়া যাক ddx of x সমান 1, y এর ডিফারেন্সিয়েট করছি dy dx, তখন log of xy ফিক্সড প্লাস y ফিক্স থাকলো log of xy 1 upon xy into xy এর ডিফারেন্সিয়েশন 1 into y প্লাস x into dy dx। ভালো করে খেয়াল রাখবে কিন্তু, দেখো y এলিমিনেট হলো, তাহলে আমরা যে টার্মটা dy dx ছাড়া তাকে সাইড চেঞ্জ করে দাও, তাহলে 1 মাইনাস, দেখো 1 upon x into this, তাহলে y by x equals to dy dx কমন নাও, কি পড়ে আছে? log of xy প্লাস এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করলে
1, তাহলে আনসার আমরা লিখতেই পারি dy dx ইকুয়াল টু x মাইনাস ওয়াই আপন x ইন্টু লগ অফ exy। স্টুডেন্টস তোমরা জানো log of xy plus log of 1 means log e, so this is follow but this follow product rule of logarithm log of exy। এটাও আনসার রাখতে পারো বা ওটাকে ডিভাইড করে দিলেও তোমাদের আনসার আসতেই পারে। চলো এই পর্যায়ের পরের অঙ্ক কি দেওয়া আছে 17 এর 7 ddx of ax square plus 2hxy plus by square plus 2gx plus 2fy plus c equals to ddx of 0। স্টুডেন্টস তোমরা জানো তো এই ইকুয়েশনটার একটা নাম আছে, দিস ইজ কল্ড স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। So ax square plus 2hxy plus by square plus 2gx plus 2fy plus c is called second standard equation of second degree। এটা মনে রাখবে, পরবর্তীতে কাজে লাগবে তোমাদের। চলো ax square এর ডিফারেন্সিয়েশন 2ax plus 2h constant xy 1 into y plus x into dy dx plus 2b y dy dx plus 2g into 1 plus 2f into dy dx equals to 0। তাহলে স্টুডেন্টস সবার মধ্যে থেকে 2 টার্মটা এলিমিনেট হয়ে গেল, রাইট হ্যান্ড সাইড থেকে সবার মধ্যে 2 দিয়ে ডিভাইড করে দেওয়া হলো। তাহলে dy dx কমন হিসেবে রাখছি, কে আছে dy dx এর সঙ্গে hx প্লাস by প্লাস f। বাকি টার্মগুলোকে সাইড চেঞ্জ করো, মাইনাস অফ ax প্লাস hy প্লাস g or dy dx equals to minus x plus hy plus g divided by hx plus by plus f। এই সুন্দর রেজাল্টটা কিন্তু তোমরা যখন অ্যালজেব্রাতে ডিটারমিন্যান্ট করবে তখন আরেকবার দেখতে পাবে। তাহলে দেখো অ্যালজেব্রার সঙ্গে ক্যালকুলাসের সঙ্গে কোঅর্ডিনেট জিওমেট্রি সবার সঙ্গে একটা অভ্যন্তরীণ মিল আছে। এই মিলগুলো আমরা আস্তে আস্তে খুঁজে দেখার চেষ্টা করব। পরবর্তী পর্যায়ে যখন অ্যানালিটিক্যাল ক্লাসগুলো করাবো তখন এগুলো ভালো করে করে নেব। এখন কিন্তু ওই ক্লাসগুলোকে ভালো করে শিখবার জন্য এখন তোমাদের বেসটাকে খুব সুন্দর করে তৈরি করে নিতে হবে। চলো আমরা পরের অঙ্কে দেখি কি দেওয়া আছে। তাহলে পরের অঙ্কে নাম্বার 8 এ আছে x স্কয়ার প্লাস y স্কয়ার এর হোল স্কয়ার ইকুয়ালস টু xy। চলো আমরা না ব্রেক করেও প্রবলেমটাকে সলভ করতে পারি। চলো দেখে নেওয়া যাক। প্রথমে বোথ সাইডে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি, ddx অফ x স্কয়ার প্লাস y স্কয়ার এর হোল স্কয়ার ইকুয়াল টু ddx অফ xy। তাহলে এখান থেকে হলো 2x স্কয়ার প্লাস y স্কয়ার ইনটু, এবার এই ভেতরেরটা ডিফারেন্সিয়েশন 2x টু y dy dx, আর এখান থেকে xy টার্মের ডিফারেন্সিয়েশন কি হচ্ছে 1 ইনটু y প্লাস x ইনটু dy dx। স্টুডেন্টস লক্ষ্য করো dy dx কে কমন হিসেবে রাখবো, তাহলে এই টার্মের সঙ্গে এই টার্মটা মাল্টিপ্লাই, তাহলে 4y ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস x ইকুয়ালস টু, সাইড চেঞ্জ করো, y এখানে আর ফ্রি ফ্রম dy কি আছে মাইনাস 4x ইনটু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওর আনসার লাইনে পৌঁছে গেলাম আমরা, dy dx ইকুয়ালস টু y মাইনাস 4x ইনটু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই
4y into x square plus y square minus x। খুব সহজ অঙ্ক, শুধু একটু পরিশ্রম যদি ঠিক ঠিক করতে পারো দেখবে প্রবলেমগুলোকে তোমরা নিমেষেই সলভ করতে পারছো। চলো নাম্বার 18 এর কি দেওয়া আছে একটু দেখে নেই। নাম্বার 18 এর 1 এ কি আছে? x ইকুয়াল টু a cos থিটা আর y ইকুয়ালস টু b sin থিটা। এই একই ধরনের অঙ্ক আমরা এমসিকিউ টাইপ সলভ করার সময় করিয়ে দিয়েছিলাম, তখন এখানে b এর sin থিটার সঙ্গে a ছিল। চলো ডান দিকে ভেরিয়েবল যেহেতু থিটা, তাই প্রথমে আমরা dx d থিটা বার করছি ইকুয়াল টু মাইনাস a sin theta and dy d theta equals to b cos theta. Therefore, dy dx, this is called chain rule, dy d theta divided by dx d theta. dy d theta is b cos theta by minus a sin theta, that is minus b by a cot theta is answer here. পরের প্রবলেম কি আছে একটু দেখে নেই। আমরা পরের প্রবলেমটাকে 18 এর 2 প্রবলেমটাকে একটু চলো স্টুডেন্টস একটু অন্য নিয়মে করার চেষ্টা করি। 18 এর 1 কে যে নিয়মে করে দিলাম সেই নিয়মে অবশ্যই তোমরা প্রবলেমটাকে সলভ করতে পারো, কিন্তু একটু অন্য নিয়মেও আমরা প্রবলেমগুলোকে সলভ করতে পারি। দেখো আমরা যদি x বাই a হোল স্কোয়ার প্লাস y বাই b হোল স্কোয়ার লিখি তাহলে কি পাবে? cos স্কোয়ার থিটা বাই 2 প্লাস sin স্কোয়ার থিটা বাই 2। কি পেলে তো? তাহলে একটা রিলেশন পেলে, x স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়ালস টু 1। এখানে এটাকে বলা হয় থিটা রিলেশন, থিটা এলিমিনেশন। থিটা এলিমিনেশন করে কার্ভের ইকুয়েশন পাওয়া যায়। কার্ভের ইকুয়েশন এস্টাবলিশ করার পর তোমরা তোমাদের মতো সলভ করে নিতেই পারো। যেমন x স্কোয়ারের ডিফারেন্সিয়েশন 2x বাই a স্কোয়ার, y স্কোয়ারের ডিফারেন্সিয়েশন 2y বাই 2y dy dx বাই b স্কোয়ার ইকুয়ালস টু 1। কি হলো তো? dy dx equals to minus x by a square into b square upon y. So answer is minus b square s by a square y. Students ফলো করলে আগের অঙ্কটাতে আমরা dx d থিটা বার করেছিলাম, dy d থিটা বার করেছিলাম, তারপর সেই দুটো থেকে চেইন রুল অ্যাপ্লাই করে dy dx বার করেছিলাম। নট নেসেসারি আমাকে যে ইউনিক মেথডে অঙ্ক করতে হবে এটা কিন্তু নয়, আমি আমার সুবিধা অনুযায়ী যে কোনো মেথডে সঠিকভাবে অঙ্কটা প্রেজেন্ট করতেই পারি। এক্ষেত্রে দেখলাম cos থিটা sin থিটা ভেরিয়েবল, সুতরাং থিটা ভেরিয়েবলকে এলিমিনেট করলাম, করার পরে আমরা খুব সহজেই অঙ্কটাকে এস্টাবলিশ করতে পারলাম। চলো এরকমই একটি অঙ্ক আমার নাম্বার 3 তে দেওয়া আছে। তোমরা ডিসাইড করো তোমরা কোন মেথডে করবে। নাম্বার 3, x ইকুয়াল টু 8 স্কোয়ার, y ইকুয়াল টু 280। কি স্টুডেন্টস ঠিক করলে কোন মেথডে করবে? এলিমিনেশন মেথড বা চেইন রুল মেথড? চলো আমি দুটো মেথডেই অঙ্কটা সলভ করি। প্রথমে চেইন রুল মেথড, dx dt, this is very much important sum, equal to 280 and dy dt is also 2a. Therefore dy dx equals to dy dt divided by dx dt equals to 2a upon 2at equals to 1 upon t. That is the answer. আরেকটা মেথডে করে দেখি কি আসে। t এর ভ্যালু দেখো এখান থেকে পেতে পারো, তাহলে 1 upon t means 2a by y। আনসারটা যদি শো দ্যাট বলে তোমরা এইভাবে করবে, যদি আনসারটা বলে ফাইন্ড dy dx এখানেও রাখতে পারো। আরেকটা মেথডে করি, অ্যানাদার মেথড। দেখো তোমরা মাধ্যমিকে এই রিলেশনটা করে এসেছো বারবার, x বাই a t স্কোয়ার ইকুয়াল টু x বাই a আর t ইকুয়াল টু
y by 2a, তাহলে পেলে তো x by a equal to y by 2a whole square, that is y square equal to 4ax। কি স্টুডেন্টস, একটা উইদাউট টি রিলেশন পেয়ে গেলাম। এবার এই রিলেশন থেকে তোমরা তো এই রিলেশন জানো, দিস ইজ ইকুয়েশন অফ বা ইটস ইকুয়েশন অফ প্যারাবোলা। তাহলে এর ডিফারেন্সিয়েশন করা যাক, 2y dy dx equals to 4a or dy dx equals to 4a by 2y equals to 2a by y. That is the answer. Follow this. তাহলে একটা অঙ্ককে একটা ইউনিক মেথডে করতেও পারো, ভ্যারাইটিস মেথডেও করতে পারো। যখনই তুমি একটা অঙ্ককে ডিফারেন্ট মেথডে চিন্তা ভাবনা করতে পারবে, তোমার কনফিডেন্ট লেভেল অনেক গুণ বেড়ে যাবে। কি বোর্ড লেভেল এক্সাম, কি কম্পিটিটিভ লেভেল এক্সাম, শুধু সময়ের অপেক্ষা মাত্র। শুধু নিজেরা প্র্যাকটিস করো, তবেই সফল হবে। চলো পরের অঙ্কটা আমরা একটু দেখে নেই কি দেওয়া আছে। নাম্বার 5, 4 x equal to a cos cube theta আর y equal to a sin cube theta. Student, follow this. X by a whole to the power 2 by 3 equal to cos cube theta whole to the power whole square, 2 by 3 করলে whole square হয়, আর y by a whole to the power 2 by 3 is sin square theta. এবার দেখো এই দুটো রিলেশন অ্যাড করছি, তাহলে x to the power 2 by 3 by a to the power 2 by 3 plus y to the power 2 by 3 by a to the power 2 by 3 equal to sin square theta plus cos square theta. প্রথমে ইন্ডিপেন্ডেন্ট অফ থিটা রিলেশন আমরা বার করলাম। দেখো x to the power 2 by 3 y to the power 2 by 3 equals to 1 into a to the power 2 by 3, that is a to the power 2 by 3. Very easy, very easy. So solve this. First order differentiate 2 by 3 x to the power minus 1 by 3 n x to the power n minus 1 plus 2 by 3 y to the power minus 1 by 3 into dy dx equals to 0. তাহলে দেখো dy dx তোমাদের মনে পড়েছে নিশ্চয়ই, এই অঙ্কই 17 এর দাগে একটা ছিল, সেটা কিন্তু এই রিলেশনটা ছিল, তখন আমরা সলভ করেছি এবং দুটোর আনসার কিন্তু সেম হবে, মাইনাস x বাই y হোল টু দি পাওয়ার 1 বাই 3। আর তোমরা ক্যালকুলেশন করে নেবে, আমি দুটো স্টেপ মনে ক্যালকুলেশন করেছি, খাতায় উত্তর লিখেছি বা বোর্ডে উত্তর লিখেছি। তোমরা কিন্তু এটা প্রত্যেকটা স্টেপ ধরে করতে পারো বা মেথডিক্যালি ম্যানুয়ালি ক্যালকুলেশন করতে পারো। চলো আমরা দেখে নিই 18 এর পরের সামটা কি দেওয়া আছে। 18 এর লাস্ট সাম নাম্বার 5, x equals to t log t, y equal to log t by t। তাহলে এখান থেকে dx dt বার করো, 1 into log t plus t into 1 upon t। তাহলে কি পেলে স্টুডেন্টস, log t plus 1 আর dy dt ডিভিশন রুল অ্যাপ্লাই করো, t into log t এর ডিফারেন্সিয়েশন 1 upon t মাইনাস log t into 1 divided by t square। তাহলে এখান থেকে পেলাম 1 minus log t divided by t square। তাহলে আমাদের এবারে বার করতে হবে dy dx, that is dy dt ভ্যালুটা কি 1 minus log t by t square into divided by dx dt into 1 upon কি আছে log 1 plus log t। যদি dy dx বার করতে বলতো আমরা এটাই আনসার রাখতে পারতাম, কিন্তু আমাদের বার করতে বলেছে dy dx at x equals to t, therefore dy dx at x t equal to 1 is, দেখো log 1 এর ভ্যালু কত 0, 1 minus 0 divided by 1 square into 1 plus 0, that is answer is 1। তো স্টুডেন্টস প্রত্যেকটা প্রবলেম কি সহজ লাগছে তো?
হ্যাঁ, সহজ লাগবে তখনই যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো। আবারও প্র্যাকটিস করতে থাকো। এই ভিডিও আমি এখানেই শেষ করলাম। আবার পরবর্তী ভিডিও পাওয়ার আগে আমি আশা রাখছি তোমরা সকলে বারবার করে এই প্রবলেমগুলোকে প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করবে এবং সাবলীলতা নিজেদের মধ্যে নিয়ে আসবে। আর তোমরা তোমাদের বন্ধু বান্ধবদেরকে এই লিঙ্কটা শেয়ার করবে যদি তোমাদের উপকারে লেগে থাকে। আর যদি কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো রকম সাজেশন থাকে তাহলে আমার চ্যানেলের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে কিন্তু ভুলো না। এই ভিডিও আজকের মতো এখানেই শেষ করলাম।